শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আমরা মোটামুটি ভালোই আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর আজ হচ্ছে জন্মাষ্টমী। আমার সকল বন্ধুদের জানাই জন্মাষ্টমী অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। আর আজকে এখন কটা বাজছে জানো? এখন বাজছে প্রায় 11:30 মতো বাজছে। তো চলো আমার সাথে থাকো পুরো ভিডিওটা জুড়ে, আর পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকার অনুরোধ রইল। ভিডিওটাকেও স্কিপ করো না, তো সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের আজকে ভিডিওটা খুব ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটার কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার এই ভিডিওটাতে যদি কেউ নতুন বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। তো আজ তো জন্মাষ্টমী, যার জন্য আজকে কিন্তু আমার এখনো পর্যন্ত ঠাকুর পুজো হয়নি, কারণ ঠাকুরের সমস্ত কিছু জোগাড় করছিলাম। আর ঠাকুরের সমস্ত কিছু জোগাড় করে নিয়ে তারপর কিন্তু ঠাকুরের সমস্ত কিছু জোগাড় করে নিলাম, কারণ আজ যেহেতু জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের বার, আর তালের জিনিস তো করতেই হবে। তো আমার যদিও বাড়িতে গোপাল ঠাকুর নেই, তবুও ঠাকুর রয়েছে, লক্ষ্মীনারায়ণ রয়েছে, তো আমি সেই জন্যই আমার মনে ইচ্ছে জাগলো। তো যদিও গোপাল ঠাকুর নেই, কারণ আমি ইচ্ছে করি, মানে মনে মনে ভাবি, কিন্তু গোপাল ঠাকুরকে রাখলে কি বলো তো, গোপাল ঠাকুরকে পুরো একদম নিজের সন্তানের মতো রাখতে হয়। যেহেতু আমার তেমন মানে ঠাকুর রাখারও পজিশন তেমন নেই, আর গোপাল ঠাকুরকে পুরো নিজের সন্তানের মতো সবসময় করতে হয় সমস্ত কিছু। তো যার জন্য এখনও সেই রকম ইয়েতে আসতে পারিনি। তো আশা করছি, মানে ইচ্ছে আছে রাখার, তো করবো সেরকম আস্তে আস্তে ধীরে ধীরে। তো যাই হোক, এখন আমার ঠাকুর আসনে যে সমস্ত কিছু দেবতা রয়েছে, যে সমস্ত, তো আমি তাদের জন্যই মন চাইলো যে আজ যেহেতু জন্মাষ্টমী, আর মনে মনে শ্রীকৃষ্ণকে ইয়ে করে, আর যেহেতু লক্ষ্মীনারায়ণ রয়েছে, তো তার জন্যই করলাম। আর কি কি করেছি ঠাকুরের জন্য সমস্ত কিছু দেখাবো। ঠাকুরের জন্য করলাম, আর নিজের যে প্রতিদেবতা রয়েছে তার জন্য করলাম, কারণ জন্মাষ্টমীর বারটা আমরা দুজনেই করি। আর যেহেতু এতটা বেলা হয়ে গেছে, আমরা মেয়েরা উপোস থাকতে পারবো, কিন্তু যদিও উপাস থাকে পারবো, তো অনেকেই করে, তবুও ওর জন্য খাবার করলাম। তো ওর জন্য খাবার পাঠিয়ে দিয়ে আর ঠাকুরের জন্য করে নিয়ে এখন আমি এসেছি ঠাকুর পুজো করতে। তো এখনও আমাদের খাবার দাবার জোগাড় করতে হবে, এখনও বাকি আছে অনেকটাই, কারণ দুপুরের রান্নাবান্না রয়েছে। তো করবো রান্নাবান্না বলতে আজকে তো ভাত রান্না হবে না, তো দুপুরে খাবার জোগাড়টা করতে হবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমাদের সুন্দর সুন্দর মতামতগুলো আমার ভিডিও সম্পর্কে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার খুব ভালো লাগে, আর ভিডিও ছাড়লে ওই সুন্দর কমেন্টগুলো পড়ে আসে থাকি। তো চলো আর বেশি বকবক করবো না। ঠাকুরের জন্য কি করেছি, আমি যা করেছি শুধুমাত্র আমার মন থেকে, আমার মনে যা ইচ্ছে হয়েছে সেটুকুই করেছি, কারণ আমি ঠাকুরের পূজা অর্চনা নিয়মকানুন অত সব কিছু জানি না। যেটুকু আমার মনে ইচ্ছা যায়, যেটুকু জানি সেটুকুই ভক্তি করে করি। আমি এটুকু জানি যে ঠাকুর পুজোর জন্য অন্য কোনো কিছু দরকার পড়ে না, শুধুমাত্র ভক্তির দরকার পড়ে। তো আমার মন থেকে যেটুকু আমার মনে ইচ্ছে হয়েছে যে আজকে জন্মাষ্টমী আমি এটা করব, তো আমি সেটাই করেছি। আমার সামর্থ্য অনুযায়ী, আমার ইচ্ছা মতো আমি সেটাই করেছি। তো চলো কি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো, আর ঠাকুর পুজোটাও করে নিই, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর প্রতিদেবতার জন্য তো পাঠিয়ে দিয়েছি। তো কি বলো তো, বাড়িতে দেবতার পুজো আর প্রতিদেবতা ওরা সন্তুষ্ট থাকলে আমাদের সন্তুষ্টি, তাই না? আর কি বলো, বাড়ির পুরুষ মানুষদের মন শান্তি তো আমাদেরও শান্তি, সেটাই আমার মনে হয়। তো ওরা শান্তি থাকলে, ওদের মানে ভালো থাকলে আমাদের ভালো। তো চলো কি করেছি সেটা যে মানে শেয়ার করবো তোমাদের সাথে। এতক্ষণ ধরে সেই সবই চলছিল, যার জন্য পুজো টুজো কোনো কিছুই হয়নি। মাথাটা আঁচড়ে ওদের এই ঠাকুর পুজোর জোগাড় করে নিয়ে আর প্রতিদেবতায় খাইয়ে দিয়ে মাথা আঁচড়ে সিঁদুরটাও করে নিলাম, কারণ আজকের পুজো করবো মানে ওই জন্য সিঁদুরও করে নিয়েছি। তো চলো আর বকবক করছি না, আজকে তোমাদের সামনে এসে ভিডিওটা শুরু করলাম। আর বৃষ্টি তো পড়ছে, আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আর চলো আজকের জন্য সামনে এসে ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, ঠাকুরের জন্য করেছি এই যে তালের লুচি, তাল ফুলুরি, সুজি আর তালের মালপোয়া। তো আজকে ঠাকুরকে তাল দিতে হয়, তালের জিনিস করে দিতে হয়, যার জন্য আমরা তো মানুষরা এটা ওটা সেটা ভালো মন্দ করে খেতেই থাকি। তো প্রতিদিন ঠাকুরকে লকুনদানা জল, তো যার জন্য বিশেষ বিশেষ দিনগুলো নিয়ে একটু চেষ্টা করি আমার সামর্থ্য অনুযায়ী কিছু করার। তো আজ যেহেতু তালের জিনিস করে দিতে হয়, যার জন্য আমি এটা করেছি আমার মানে সামর্থ্য অনুযায়ী। আমি তো আগেই তোমাদেরকে বলেছি যে ভগবানের পুজোর জন্য অন্য কোনো কিছুর প্রয়োজন পড়ে না। তো সমস্ত জোগাড়যন্ত্র করে নিয়ে চলে এসেছি পুজো করতে। তো বন্ধুরা, এটা ওটা শেয়ার করতে করতে আজকের ভিডিওটা আমার একটু বড় হবে, তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। আজকের ভিডিওটা আমার একটু বড় হবে, আর যদি কারো প্রবলেম থাকে তাহলে যতটা পারবে দেখো, কিন্তু কেউ কাটাকাটি টানাটানি করো না।
তো দেখো পুজো করতে চলে এসেছি। এখন আমি আমার মতো করে পুজো করে নিচ্ছি। আমি এটুকুই জানি, ঠাকুরকে শুধু মন থেকে ডাকি, ভক্তি ভরে ফুল দিয়ে সাজিয়ে দিই, এটুকুই। আর বিশেষ নিয়মকানুন পূজা অর্চনা কিছু তেমন জানি না। আর আমার যদি কোনো ভিডিওটাতে ভুল ত্রুটি থেকে থাকে বা কোনো যদি ভুল ত্রুটি থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ আমি বারবার বলছি আমি তেমন কিছু জানি না, যার জন্য আমি বারবার তোমাদের কাছে বলছি আমার কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি শিখতে পারবো। আমি কিছু মনে করব না তোমাদের কমেন্ট থেকে, কারণ তোমরা জানালে অবশ্যই আমি তোমাদের কমেন্ট থেকে অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো, আর আমার ভুলগুলো আমি শুধরে নিতে পারবো। তো চলো ঠাকুর আসনটা এখন সুন্দর করে সাজিয়ে দিয়ে আমি পুজোটা দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর ঠাকুরের আসনটা কতটা সুন্দর লাগছে দেখতে। তো আমি না পুজো দেওয়ার পর যখন বেশি পরিমাণে ফুল দিয়ে পুজোটা দিই আর ঠাকুরের আসনটা দেখে আমার মনে একটা অদ্ভুত শান্তি লাগে। আর যদিও পুজোর কিছু জানি না, তবুও যেটুকু আমার মন থেকে করি, আর এটুকুই মানে আসনটা দেখে আমার মনটা ভরে যায় ঠাকুরের আসনটা দেখে। তো চলো এদিকে দেখো, এখন আমি আবার খাবার জোগাড় করতে চলে এসেছি। দুপুরের জন্য একটু ডালিয়া করছি, যার জন্য দেখো সবজিগুলো কড়াইতে তুলে দিয়েছি। আর এখন এই যে দেখো মুগ ডাল আর ডালিয়াটা ধুয়ে রেখেছিলাম, তো সেটাও তুলে দিলাম, সব একসঙ্গে কষিয়ে নিচ্ছি, তারপর প্রেসারে দিয়ে সিটি দিয়ে দেবো। কড়াইতে হলে অনেকটা টাইম লাগবে, যার জন্য কড়াইতে ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপর প্রেসারে দিয়ে সিটি দিয়ে দেবো। তো সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আর তোমরা সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমরা এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো আর আমার পাশে থাকো। তোমাদের সাপোর্ট ভালোবাসা আমার খুবই দরকার এগিয়ে যাওয়ার জন্য। আমি বারবার বলেছি, আবারও বলছি, প্রতিদিন বলতে খারাপও লাগে যে আমি একটা সাধারণ মধ্যবিত্ত বাড়ির হাউস ওয়াইফ। সেই জায়গা থেকে নিজের পরিচিতি খুঁজে নেওয়ার লড়াইয়ে নেমেছি, নিজের পরিচিতি খুঁজে নেওয়ার চেষ্টা করছি, নিজে একটু স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছি আমি আমার যোগ্যতা অনুযায়ী। তো চলো, আমি মনে করি কি বলতো, এখানে অনেক মানুষ কাজ করে, আর সত্যিকারেরই অনেক দিদিভাইরাও আমাকে সাহস দিয়েছে, মনে জোর দিয়েছে। আর সত্যি এখানে কাজ করতে গেলেও একটা যোগ্যতার প্রয়োজন হয়, এই জায়গায় কাজ করতেও সবাই পারে না। আর তোমরা আমাকে আশীর্বাদ করো আর ভালোবাসা দাও, যাতে আমি এখানে ভালোভাবে কাজটা করতে পারি আর নিজের লক্ষ্যে পৌঁছতে পারি। তো দেখো আজকের মেনু কী হয়েছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। তালফুলুরি করেছি, আর এই যে ডালিয়াটা করে নিয়েছি, করে ঢেলে নিয়েছি। আর এদিকে যে ঠাকুরের প্রসাদগুলো নামিয়ে এনে রেখেছিলাম, একধারে চাপা দেওয়া রয়েছে, ওগুলো আমরা সবাই একটু করে খেয়ে নেবো। আর এদিকে দেখো 2 রকমের লুচি হয়েছে, কারণ তোমাদের দাদা ভাই আর আমার ছেলে খুব একটা তালের জিনিস পছন্দ করে না, যার জন্য শুধু ময়দার লুচি করেছি, যেটা তোমাদের দাদা ভাই আর আমার ছেলে খাবে। তোমাদের দাদা ভাই যদিও 1-2 তালের লুচি খাবে, আমার ছেলে খাবেই না, ওর সাদা লুচি, তো যার জন্য 2 রকমই করে নিয়েছি। আর আমাকে আবার তালের লুচি ভালো লাগে। আজকের ওয়েদারটা জাস্ট দেখো বন্ধুরা, আর সে ঠাকুর পুজো দিয়ে আসলাম, তারপর তো রান্নাবান্না করছিলাম, মানে খাবার জোগাড় করছিলাম। আর তোমার দাদাভাই বাড়িতে এসে আর কিছু খেলো না, শুধু ঠাকুরের প্রসাদ খেলো, কারণ খেতে খেতে সকালে খাবারটা খেতে 11টা পার হয়ে গেছিলো, তো ওই জন্য অনেকটা লেট করে খাওয়ার জন্য আজকে আর হচ্ছে দোকান থেকে বাড়িতে এসে আর খাইনি, শুধুমাত্র ঠাকুর প্রসাদটা খেয়েছে। আর আজকের ওয়েদারটা দেখো, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি পড়ছে, তোমরা কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু এখনও বৃষ্টি পড়ছে, যে আমার গায়ে বৃষ্টি পড়ছে, একদম ফোটা ফোটা বৃষ্টি পড়ছে। আর পিছনে পুকুরটা দেখো কতটা ভর্তি হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমাদের পুকুরটা কতটা ভর্তি হয়েছে। তো এখন আমার কি খাবার জোগাড় করেছি আজকে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর ফাঁকের দিকে এলাম শুধু পরিবেশটা শেয়ার করতে। এখন একটু রেস্ট নেব, কারণ সেই সকাল থেকে উঠে বুদ্ধি চলছে, আজকে একটু রেস্ট নেওয়া হয়নি, এখন একটু রেস্ট নেব। ছেলে আর খেয়ে দিয়ে ঘুমোচ্ছে। আর এই দেখো পুকুরটার অবস্থা, একদম ভর্তি হয়ে গেছে পিছন দিকটা। দেখো পুকুরের জলে বৃষ্টি পড়ছে, বুঝতে পারছো বন্ধুরা, দেখো পুকুরের জলে বৃষ্টি পড়ছে।
আর একদম গাছগুলো ডুবে গেছে, এতটা বৃষ্টি হয়েছে। এদিকে গাছপালাগুলো দাদা এই যে বেড়া দিয়ে দিয়েছে, গাছগুলো হয়েছে বেড়া দিয়েছে। আর আমাদের ওইখানে গাছগুলোতেও আজকে তোমাদের দাদা ভাই মাল দিয়ে আসছে, পুড়ে গাছের গোড়াগুলো মাল দিয়েছে। তো ওখানকার এত দূরকে গেলাম না, কারণ বৃষ্টি পড়ছে, কাদা। দেখ তাল পড়েছে, তাল পড়লো একটা পাশের, ওই যে দূরে তাল গাছগুলো আছে দেখতে পাচ্ছ, তো ওই গাছে হচ্ছে তাল পড়লো, আওয়াজ হলো গাছটাতে তাল পড়লো। তো যাই হোক বন্ধুরা, চলো এখন একটু রেস্ট নেই। আর সেই দুপুরে পর থেকে আর তোমাদের কাছে আসা হয়নি। দেখো বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে, এবার সন্ধে দিতে যাব, যার জন্য সকালে তো মাথা আঁচড়ে সিঁদুরটা পরে নিয়েছিলাম, সকালে আর আলতা পরাটা হয়নি, যার জন্য এখন আলতাটা পরে নিচ্ছি। আর আলতাটা পরে নিয়ে সন্ধে দিয়ে দেবো। তো চলো আমার সাথে থাকো। এখন ওই সকালে যেহেতু আলতাটা পরা হয়নি, এখন পরে নিলাম, কারণ কি বলো তো, কাজে নানান কাজে রয়ে গেলে একদম ভুলেই যাই, তো মনে থাকতে চায় না, যার জন্য আমি এই কাজগুলো আগেই করে নিই। আর যে মঙ্গলবার শনিবার করি সে তখনও আমি এই জন্য সকালে আগে একবারে কিছুটা কাজ সারার পরে আলতাটা পরে নিই। তো নানান কাজে জড়িয়ে গেলে তখন আবার বারবার ভুলেই যায়। তো এখন আমি আলতাটা পরে নিচ্ছি। তো বন্ধুরা, আমার আলতা পরতে খুব ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও। আর শুধু এখন বলে নয়, আইবুড়োবেলা থেকে আমি খুব চওড়া করে আলতা পরতে ভালোবাসি, সরু করে নয়, আইবুড়োবেলা থেকে চওড়া করে আলতা পরতাম। আর শুধু মাকে পাগুলো দেখাতাম, মা দেখো কতটা সুন্দর লাগছে আমার পাগুলো, শুধু এরকম করে দেখাতাম ছোটোবেলা থেকেই। তো এখন আমি চওড়া করে আলতা পরতে আমার ভালো লাগে। তো দেখো এখন আলতাটা পরে নিচ্ছি, আমি আলতাটা পরে নিয়ে সন্ধে দেবো। একবারে সন্ধ্যের দিকে চলে এসেছি আমি সন্ধেবেলা। আর সেই রেস্ট নেবো বললাম, তারপর আর তোমাদের কাছে আসা হয়নি। উঠে সকাল বিকেলে কাজকর্মগুলো সেরে নিয়েছি, সেরে নিয়ে আর চলে এসেছি। এখন দেখো সন্ধে হতে যাচ্ছে, সন্ধে দেবো বলে চলে এসেছি। তো দেখো এই যে আমি এইভাবে আলতা পরি, অনেকে আমাকে বারণ করে এই আঙুলের উপরে আলতা দিই বলে, সবাই বলে যে পরতে নেই এরকম করে, বিয়ের পর এরকম করে আলতা পরতে নেই, কিন্তু কেন জানি না আমার ভালো লাগে। আমার মনে হয় যে ঠাকুরকে তো এরকম করে আলতা পরানো হয়, তো তাহলে মা যদি পরতে পারে মেয়ের পরতে আপত্তি কোথায়। তো সবাই বারণ করে, তবুও আমি এরকম করেই পরি, আমার পরতে ভালো লাগে, পাগুলো দেখতে ভালো লাগে, যার জন্য। আর এদিকে দেখো এখন হচ্ছে আজকে ওই যে এখানে যে দুর্গা পুজো হবে তার হচ্ছে মাটি তুলতে এসেছে, দুর্গা ঠাকুরের প্রতিমা করার মাটি। তো আজকে তো সমস্ত ঠাকুরের মাটি তোলা হয় জন্মাষ্টমীতে, তো মাটি তুলতে এসেছে। আর এদিকে ছেলে বসেছে পড়তে, মাটি তুলতে যাচ্ছিলো, তখন ছেলে একটু ভিডিও করে দিয়েছে। তো আমাদের এটা দেশেরই যে দুর্গা প্রতিমা হয়, ছোটোখাটো করে পুজো হয়, তো সেই ঠাকুরেরই মাটি তুলতে যাচ্ছে, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এখন ছেলে পড়তে বসে গেছে। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করব। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই যে যার মূল্যবান সময় দিয়ে ধৈর্য সহকারে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক ভালোবাসা। আবার দেখা হবে তোমাদের সাথে আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর আনন্দে থেকো, নিজেদের খেয়াল রেখো, নিজেদের পরিবারের খেয়াল রেখো। আজকের মতো টাটা, আবার দেখা হবে আগামীকাল।